আজ সন্ধেবেলা জাদুঘরের ছোট্ট মিলনায়তনে আমার কবিতা পাঠ ছিল। কবিতা খুব ভালোবাসো, অথচ তুমি আসোনি। বলার মতো বলতে পারিনি বলেই অভিমানের গাঢ় নীলশিখা জেলে অন্তরে বসে রইলে অন্ধকার ঘরে, নিঃসঙ্গতাকে আঁকড়ে ধরে। আমি ডানা ভাঙা একটি দোয়েলকে কংক্রিটে মুখ থুবড়ে পড়তে দেখলাম ধোঁয়াশায়। আমার খুব কষ্ট হতে থাকে। আকাশ থেকে খসে পড়লে কয়েকটি তারা চাঁদকে একটি হিংস্র শকুন ছিঁড়তে শুরু করে। আকাশ জোড়া আর্তনাদ, সেই আর্তনাদে মিলনায়তন কাতর। তুমি আসোনি, তুমি আসোনি। চতুর্দিক কেমন অন্ধকারাচ্ছন্ন, অথচ কোনো বিদ্যুৎ বিভ্রাট ছিল না। কবিতা পড়তে গিয়ে হোঁচট খেলাম বারবার, যেমন খঞ্জ বিব্রত হয় পথ চলতে। চেনা শব্দগুলো মনে হলো অচেনা। তুমিহীনতায় মঞ্চে বসে একটিও প্রেমের কবিতা পড়তে পারিনি কবিতা সন্ধ্যায়। আমার হস্তধৃত বইয়ের পাতাগুলো, বিশ্বাস করো, পোড়ো বাড়ি হয়ে গেল। আমার নিজেরই কবিতা চাপা ক্ষোভ আর অভিমানে আসর ছেড়ে চলে গেল, যেন মহরমের মিছিলে বুক চাপড়াতে চাপড়াতে। এরপর কেটে যাবে বহুকাল। আমাকে আর কোনো কবিতা সন্ধ্যায় কবিতা পড়তে দেখা যাবে না আর। হয়তো তুমি কোনো এক অলস বিকেলে বইয়ের দোকান থেকে উপন্যাস আর কাব্যগ্রন্থ কিনে ছিমছাম বেরিয়ে আসবে। তখন আমার বেঢপ হতচ্ছাড়া একটি কবিতা তোমাকে জিজ্ঞেস করবে, কিছু মনে করবেন না প্লিজ, অনেক দিন পরে দেখা, কেমন আছেন আপনি? আঁচল গোছাবে, তারপর তোমার মধুর কিন্তু বিস্মিত কণ্ঠে প্রশ্ন, কে তুমি? আমার কবিতা তার মলিন ফতুয়ার আলগা হয়ে আসা হাত ঠিক করতে করতে দিনান্তের আলোয় মিলিয়ে যাবে।